আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল আনাম এর 11 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। হে রাসূল, আপনি বলুন, তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো, অতঃপর দেখো মিথ্যারোপকারীদের পরিণাম কি হয়েছিল। আপনি বলুন, আসমান ও জমিনে যা আছে তা কার? আপনি বলুন, তা আল্লাহরই। তিনি অনুগ্রহ করাকে নিজ দায়িত্ব হিসেবে লিপিবদ্ধ করে নিয়েছেন। কিয়ামত দিবসে তিনি তোমাদেরকে অবশ্যই একত্রিত করবেন, তাতে কোনো সন্দেহ নেই। যারা নিজেদেরকে অপরাধের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করেছে তারা ঈমান আনবে না। আর রাত এবং দিবসে যা কিছু স্থিতি লাভ করে সবই তার জন্য। তিনি সর্বশ্রোতা মহাজ্ঞানী। হে রাসূল, আপনি বলুন, আমি কি সেই আল্লাহ ব্যতীত অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করব, যিনি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা? তিনি সবাইকে জীবিকা দান করেন, কিন্তু তাকে কেউ জীবিকা প্রদান করে না। আপনি বলে দিন, আমি আদিষ্ট হয়েছি যেন আত্মসমর্পণকারীদের মধ্যে আমি প্রথম ব্যক্তি হই, এবং আপনি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। আপনি বলুন, আমি যদি আমার প্রতিপালকের অবাধ্যতা করি তবে আমি মহা দিবসে কিয়ামতের শাস্তিকে ভয় করি। সেদিন যার নিকট হতে তা ওই আযাব সরিয়ে নেওয়া হবে, তার প্রতি তিনি দয়া করবেন, আর এটাই হবে প্রকাশ্য সাফল্য। আর আল্লাহ যদি তোমাকে কোনো কষ্ট স্পর্শ করান তবে তিনি ব্যতীত তা অপসারণকারী আর কেউ নেই। অপরদিকে তিনি যদি তোমাকে কোনো কল্যাণ স্পর্শ করান তবে তিনি তো সর্ববিষয়ে ক্ষমতাবান, আর তিনি তার বান্দাদের উপর পরাক্রমশালী, আর তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ। হে রাসূল, আপনি বলুন, সাক্ষ্য প্রদানে কোন বস্তু সর্বশ্রেষ্ঠ? আপনি বলুন, আল্লাহ আমার ও তোমাদের মাঝে সাক্ষী, এবং আমার নিকট এ কোরআন ওহীরূপে প্রেরিত হয়েছে, যেন আমি তা দ্বারা তোমাদেরকে এবং তার নিকট তা পৌঁছতে তাদেরকে ভয় প্রদর্শন করি। তোমরা কি এ সাক্ষ্য দেবে যে আল্লাহর সাথে অন্য ইলাহ আছে? আপনি বলুন, আমি এরূপ সাক্ষ্য প্রদান করি না। আপনি আরো বলুন, তিনি একক ইলাহ, এবং আমি অবশ্যই তোমরা যে শরীক করো তা হতে মুক্ত। আমি যাদেরকে কিতাব প্রদান করেছি তারা তা কিতাব সেরূপ চিনে, যেরূপ চেনে নিজেদের সন্তানদেরকে। যারা নিজেদের ক্ষতি করেছে তারা ঈমান আনবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।